ডাটা এন্ট্রির উপরে আমরা মোটামুটি এক্সপার্ট একটা জ্ঞান অর্জন করব এখান থেকে। যারা রেইজ হ্যান্ড করেছেন হাত নামিয়ে ফেলুন, ক্লাস শেষে আপনাদের কোশ্চেনগুলো নেওয়া হবে। ওকে, আমার স্ক্রিনে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কি ঠিকঠাক আছে? একটু আমাকে ইয়েস অর নো বলুন। তো আমি এখান থেকে একটা শিটকে ওপেন করে নিব, আমাদের যে প্রিভিয়াস প্রজেক্টগুলো ছিল এখান থেকে আপনাদের দেখাবো। এটাকে আমি এনেবল এডিটিং করে নিচ্ছি। একটা প্রিভিয়াস শিট ছিল আমাদের, এই প্র্যাকটিস শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। গত সেশনে আপনাদের এই শিটটাই শেয়ার করা হয়েছিল, জাস্ট সিইওকে রেখে বাকি ইনফরমেশনগুলো আপনারা ডিলিট করে দেবেন। বাট এই পর্বে আমি আরও বেশ কিছু ফাংশনালিটি দেখাবো। আমি গত পর্বে দেখেছিলাম যে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড কমান্ড চালু করতে পারি, রিপ্লেস করতে পারি সেটাকে। ওকে, তারপর আমি ডুপ্লিকেট চেক দেখেছিলাম, সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে ডুপ্লিকেট হাইলাইট সেলস রুলস, এখান থেকে এসে ডুপ্লিকেট ভ্যালুগুলো চেক করবেন। বাট কীভাবে আপনি এক ক্লিকে সমস্ত ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কীভাবে আপনি রিমুভ করে দিতে পারেন, এটার একটা ফাংশনালিটি আমরা জানবো। তো আমি সম্পূর্ণ রোটাকে আগে টেবিলগুলোকে সিলেক্ট করব, করার জন্য এই যে কর্নারে যে আমাদের আইকনটা এখানে নিয়ে যাব, এখানে কার্যর নিয়ে গিয়ে ক্লিক করব, সম্পূর্ণটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারি স্মার্ট ওয়েতে। তারপর আমরা করব কি, এখান থেকে উপরে দেখুন ডাটা সেকশন আছে, এই ডেটা সেকশনে আসব। এই ডেটা সেকশনে আসার পরে আমরা করব কি, এখানে এই যে এখান থেকে দেখুন আমরা খুঁজে বের করব ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেট, এইখানে আসবো আমরা। এই রিমুভ ডুপ্লিকেট এখানে আসবো, আসার পরে এখানে ক্লিক করব। করার পরে আমাদেরকে বলবে কি যে সিলেক্ট অল। আমি কি প্রত্যেকটা কলামই আমি এখানে সিলেক্ট করতেছি, মানে আমাদের এই যে এ কলাম যেটা আছে এই কলামের ডুপ্লিকেট আমরা চেক করতে পারবো এবং রিমুভ করতে পারবো। বি কলামে পারবো, এই যে বি কলামে পারবো। তারপরে আমরা আবার এখানে দেখুন এই যে এখানে সি কলামে এটাতেও পারবো। মানে আমরা যেটা ইচ্ছা সেই কলামের প্রত্যেকটা ইনফরমেশন, শুধুমাত্র এই কলামের যে ইনফরমেশনগুলো ডুপ্লিকেট তা না, এই যে বাকি ইনফরমেশনগুলো এখানে নেম, সিইও, টাইটেল, ইমেল, এগুলো ডুপ্লিকেট আছে কিনা সেগুলো সহ আমরা এখানে কিন্তু রিমুভ করে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই কলামের যে ভ্যালুগুলা যেটা ডুপ্লিকেট আছে, এই কলামে আসলে সবগুলো ডুপ্লিকেট। এখানে দেখুন এই কলামে এটা আমাদের প্রয়োজন নাই। আমরা করব কি, এখানে সি কলামে দেখবো যে প্যারেন্ট কোম্পানিকে আমরা এখানে টার্গেট করব, প্যারেন্ট কোম্পানিকে। তো আমরা এখানে সি কলামকে টার্গেট করতেছি, এখানে এ কলাম, এই অপশনগুলো আমরা এখানে তুলে দেব প্রথমে। তারপরে আমরা এখানে করব কি, একটা সহজ পন্থা, এখানে আনসিলেক্ট অল, এখানে ক্লিক করলে আনসিলেক্ট অল, এখানে ক্লিক করলে সম্পূর্ণটাই আনসিলেক্ট হয়ে যাবে। আনসিলেক্ট অলে ক্লিক করলাম, সম্পূর্ণ উঠে গেল এখান থেকে, মানে যতগুলো কলাম সিলেক্ট ছিল সবগুলোই ডিসিলেক্ট হয়ে গেল। এখানে আমি করব কি, এখানে কলাম সিকে সিলেক্ট করব, কলাম সিকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে কি যে আমাদের 197টা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ডেড এবং রিমুভ করে দিয়েছে। এখানে 421টা ইউনিক ডেটা রয়েছে যেগুলো এক্সেল এখানে রেখে দিয়েছে। ওকে, আমরা ক্লিক করলাম। দেখুন কত সহজেই আমরা এই যে সি কলামে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু ছিল, মনে করেন একটা কোম্পানি ডাবল বার এখানে নেওয়া ছিল, সে কোম্পানিটাকে রিমুভ করে দিয়েছে। ইভেন এই কোম্পানির যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং টাইটেল, ইমেল অ্যাড্রেস যেগুলো রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আমরা এখানে ডিলিট করে দিতে পেরেছি খুব সহজেই। আশা করি এটা আপনারা মনে রাখবেন এবং সুন্দরভাবে কাজ করবেন। তারপরে আরেকটা বিষয় থাকে, এটা পুরো হচ্ছে ডাটা এন্ট্রির যে পর্যায় সেটাই পরে। আমরা যদি এখানে নতুন একটা ফাইল নেই, নিউ একটা ফাইল নেই, এটা কিন্তু আপনারা একটু প্রেফার বেশি আমি করব। নেম, তারপরে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে টাইটেল। আমি এখানে নামগুলো দিচ্ছি, আমাদের কি কি ডেটার প্রয়োজন পড়ে। আমরা বায়ার আমাকে বলছে যে এই ডেটাগুলো তুমি অনলাইন থেকে ডেটা এন্ট্রি করে দিবা আমার। তারপর আমি এখানে যদি কোম্পানি দেই, কোম্পানি, ওকে, আমি রোগুলোকে একটু বড় করে দিচ্ছি, হাইলাইট করে দিব অবশ্যই। তো নেম, ইমেল এবং টাইটেল, কোম্পানি সম্পূর্ণ বোল্ড করে দিচ্ছি। তারপরে আমি এটাকে করে দিব কি, হোমে আমি ফিরে এসে এখানে কালারও করে দিব। ওকে, সুন্দর। তো নেম মনে করেন হচ্ছে শফিক ভাই, শফিক ভাই। তারপরে হচ্ছে ইমেল, শফিক মনে করেন সামথিং shofik@gmail.com। তারপর হচ্ছে ইনার টাইটেল। এখন আমার কোম্পানিতে মনে করেন কয়টা টাইটেল রয়েছে, এখানে মোট আমার কোম্পানিতে টাইটেল রয়েছে 3টা। মনে করেন আমি ওনার, সিইও এবং কো ওনার, 3টা টাইটেল রয়েছে। মনে করেন একটা
যে কোনো একটা কোম্পানিতে শুধুমাত্র 3টা টাইটেল রয়েছে। তো আমরা চাইলে কি এখানে আবার লিখতে এখানে দেখেন আমি লিখি যে শফিক ভাই হচ্ছে এখানে সিইও, তারপরে মনে করেন আমি রাজু, আমার ইমেল হচ্ছে raju@gmail.com। ওকে, তারপরে আমি হচ্ছে এখানকার ওনার, আমাকে কিন্তু লিখতে হচ্ছে ওনার, কোম্পানি হচ্ছে এগুলো সবগুলো অল টিপস বস, অল টিপস বস। এখানে আমি 10টা ভ্যালু নেব, এখানে যদিও 10টা ভ্যালু নেব। ওকে, তারপরে দেখুন আমি এখানে তারপরে সোহাইব আহমেদকে নেব, সোহাইবকে নিলাম। তারপরে সোহাইবের ইমেল অ্যাড্রেস হচ্ছে ss@gmail.com, gmail.com। ওকে, সোহাইব আহমেদ এখানকার রয়েছে হচ্ছে, ইনি হচ্ছেন কো ওনার, ইনি কো ওনার। তারপর আমি যদি এখানে রেজাউলকে নেই, রেজাউলের ইমেল অ্যাড্রেস হচ্ছে rz@gmail.com। ওকে, রেজাউল হচ্ছে এখানকার কি, রেজাউল হচ্ছে এখানকার সিইও, সবগুলো অল টিপস বসের সিইও। তারপর আমি যদি এখানে ইয়াকে দেই, আর কারো নাম নিয়ে আসি, সুমি হককে যদি দেই এখানে, সুমি হক, এটা হচ্ছে সুমি হক, সুমি, ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে sumi@gmail.com। ওকে, ইনি হচ্ছেন এখানকার, ইনিও হচ্ছেন সিইও। দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা টাইটেল মানে আমরা কিন্তু জানা আছে যে আমার একটা কোম্পানিতে প্যারামিটার সেট করে দেওয়া আছে যে 3জন এখানে মেইনলি কর্মরত থাকবেন আর কি, ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে 3জন থাকবেন। তো টাইটেল এটা যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ডেটাগুলো আমাদেরকে লিখতে হবে, বাট এদের ডেজিগনেশন যাতে ভুল না হয় এর জন্য একটা কমান্ড রয়েছে। কি কমান্ড রয়েছে? আমরা এখানে যদি ক্লিক করি একটা ম্যাজিক দেখতে পারবেন। এখানে ক্লিক করে আমি আবার যদি ডেটা সেকশনে চলে আসি, এখানে এই যে ডেটা সেকশনে এখানে চলে আসব, ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা করব কি, ডেটা ভ্যালিডেশনে চলে আসব। এই যে ডেটা ভ্যালিডেশনে চলে আসব। তো আমি ক্লিক করি ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এই যে সেটিংস এই আইকনে থাকা অবস্থায়, নট ইম্পোর্ট মেসেজ, নট ইরোর অ্যালার্ট, সেটিংসে থাকা অবস্থায় এই যে অ্যালাওর এখান থেকে এনি ভ্যালু এটাকে চেঞ্জ করে দিয়ে, এখানে চেঞ্জ করে দিয়ে আমি এটাকে এখানে এই যে লিস্ট এই অপশনটাতে চলে আসব। তো আমি এখানে ক্লিক করে লিস্টে চলে আসি। লিস্টে চলে আসার পরে আমি করব কি, এখান থেকে এই যে সোর্স এখান থেকে আমি করব কি, এই যে সোর্সের এখানে যে টাইটেলগুলো রয়েছে, প্রথমে যিনি আছেন ওনার, কমা দিব, তারপরে হচ্ছে সিইও, তারপরে হচ্ছে আমার এখানে কো ওনার, OWNER। ওকে, কো ওনার, এই 3জন আমার মূলত এই কোম্পানিতে আছেন, রোল হচ্ছে এই 3জন। তো আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে দেখবেন যে এই পাশে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, এখানে ড্রপ ডাউন মেনু চলে আসবে। তো এটা যেহেতু টাইটেল মোস্ট ইম্পর্ট্যান্ট, তো শফিক আহমেদ কি ছিলেন এখানে, শফিক আহমেদ ছিলেন এখানে কো ওনার, এখানে সিলেক্ট করে দিলে কো ওনারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি এই যে রাজু, আমার এইখানে এসে কিন্তু আমি এই ড্রপ ডাউন বক্সটা কিন্তু এখানে পাচ্ছি না। তো আমার কি করা প্রয়োজন, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই যে আমার এখানে যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটা রয়েছে ঠিক তার নিচে দেখুন, এখানে কার্জন নিলে এই যে প্লাস হয়ে যাচ্ছে, এখানে দেখুন প্লাস হয়ে যাবে, এখানে কার্জন নিলে দেখবেন প্লাস হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে টান দেই নিচ পর্যন্ত, যত পর্যন্ত আমার ইনফরমেশন রয়েছে, কোম্পানি ইনফরমেশন, সেই পর্যন্ত আমি টান দিলাম। দেওয়ার পর আমি প্রত্যেকটা ঘরে যদি ক্লিক করি, এখন কিন্তু এই ড্রপডাউন মেনুটা দেখতে পারবো, এই ড্রপডাউন মেনুটা কিন্তু এখানে দেখতে পারবো। ওকে, তো আমি এখানে এই যে শফিক আহমেদ ভাই হচ্ছে আমার এখানে ওনার এখানে সিলেক্ট করে দিলাম, অথবা ইনি হচ্ছেন কো ওনার ইনি। তারপরে আমি হচ্ছেন এখানকার ওনার, তারপরে সোহাইব আহমেদ হচ্ছে এখানকার সিইও, তারপরে রেজাউল হক এখানকার হচ্ছে সিইও, তারপরে হচ্ছে সুমি হক এখানকার হচ্ছে সিইও। দেখুন আমরা কাজগুলো কত সহজে করতে পারতেছি না। আমাদেরকে টাইটেল যাতে আমরা নিখুঁতভাবে লিখতে পারি, এখানে একটা কোম্পানির ইনফরমেশন নিখুঁতভাবে লেখার জন্য এই কমান্ডটা, ডেটা কমান্ডের ডেটা ভ্যালিডেশন, এই কমান্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা,
এটা আসলে কিভাবে ব্যবহার করবেন আপনারা, এটা আসলে কেন প্রয়োজন আপনাদের, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আপনারা যদি কোনো কোম্পানির ইনফরমেশন যদি আপনারা এখানে টাইপ করতে যান, জেনারেলি নাম তো আপনারা দেখবেনই, তারপরে ওনার যে ইমেল অ্যাড্রেসটা সেটাও তো দেখবেন, ওটা কপি করে নিয়ে আসতে পারবেন। বাট এই টাইটেলগুলা আপনাদের মিসিং থাকতে পারে, জাস্ট একবার দেখে নেবেন, দেখে কপি করে না করে আপনারা কাজ শর্টকাটভাবে করতে পারেন, যেটার পন্থা হলো এইটা। ওকে, তো আমরা আবারও শিটে ফিরে আসি, এখানে আবারও শিটে ফিরে আসলাম। শিটে ফিরে আসার পরে আমি নতুন যে আমাদের ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসে চলে আসি। তো আমি এখানে ড্রপ ডাউন দেখতেছি, এখন বায়ারকে আমি ডেলিভারি দেবো, আমার কাজটা শেষ এখানে, বায়ারকে ডেলিভারি দেবো। বায়ার যদি দেখে যে এখানে ড্রপ ডাউন, তো বায়ার তো এখানে হয়ে যাবে, ভুলে অন্য জায়গায় ক্লিক করে দিতে পারে। এখানে মনে করি সিও, এখানে ওনারে উনি ক্লিক করে দিতে পারে, তো চেঞ্জ হয়ে গেল আমাদের টাইটেল, তখন তো বায়ারের মাথা ঘুরে যাবে। এটা আমরা বায়ারকে ডেলিভারি দেওয়ার আগে আমরা কাজ করে নিব। এখানে এই যে এইখানে থাকা অবস্থায় আমরা আবারও ডেটা সেকশনে যাব, হোমে থাকতে পারি আমরা কোথায় যাব, আমরা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারি, হোমে থাকতে পারি, ইনসাইডে থাকতে পারি, পেজ লেআউটে থাকতে পারি, ফর্মুলাসে থাকতে পারি, এভরি জায়গায় আমরা থাকতে পারি। বাট আমরা এখান থেকে সিলেক্ট করার পরে কোথায় চলে যাব, সরাসরি এখানে ডেটা সেকশনে চলে যাব। ওকে, কোথায়, ডেটা সেকশনে। ডেটা সেকশনে আসার পরে আমরা করব কি, ডেটা ভ্যালিডেশন, এখানে আবারও যাব, ওখানে কাজ আমাদের আবারও ওখানেই ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে ডেটা ভ্যালিডেশন এখানে আসবো, আসার পরে আমি করব কি, এখানে লিস্ট, এখানে কিছুই দেখতে হবে না আমার, ওগুলো ফর্মেটিলিটি থাকবে, কিছুই দরকার নাই। আমরা নিচে আসবো কি, অ্যাপ্লাই দিস চেঞ্জ দিস অল সেলস উইথ সেম সেটিং, আমরা এখানে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখানে করব কি, নিচে এই যে ক্লিয়ার অলে ক্লিক করব, এখানে ক্লিয়ার অলে ক্লিক করার পর এখনও কিন্তু যায়নি, দেখুন ড্রপডাউন মেনুটা আসেই, তো কী করার প্রয়োজন, আচ্ছা আমরা কাজ করি, ওকেতে ক্লিক করে দেখি যায় কিনা, হাওয়া দেখুন চলে গিয়েছে। তার মানে আমরা কোনো কোম্পানির রোল ইনপুটের ক্ষেত্রে আমরা কোন ডেটাকে কোন কমান্ডকে ব্যবহার করব, ডেটা সেকশনে ডেটা ভ্যালিডেশন এই অপশনটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব, কোনো কোম্পানির রোল নিখুঁতভাবে নেওয়ার চেষ্টা করব। এখানে সব কিছু আমাদের বাই ডিফল্ট আমরা তৈরি করে নিব, সেই অনুযায়ী আমরা কাজ করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। ওকে, তারপরে আমি যে ডুপ্লিকেট ভ্যালু রিমুভের যে আরেকটা ফর্মুলা, এটা আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরেও এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবগুলো সিলেক্ট করব, এখানে সবগুলো সিলেক্ট করার পরে আমরা করব কি, এখান থেকে এই যে ডেটা সেকশনে এখানেই থাকবো, হোমে এখানে ফিরে আসব। হোমে আসার পরে তারপরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, আমি পুনরায় কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদের আবারও দেখানো হচ্ছে। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসার পরে হাইলাইট সেলস রুল, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস ক্লিক করলে, ওকেতে যদি ক্লিক করে দেখুন এখানে ডুপ্লিকেট যেগুলো ডেটা রয়েছে এই ডেটাগুলোকে কিন্তু রিমুভ করে মানে দেখা যাবে এখানে। তো একটা ইনফরমেশন আমি বলেই দিয়েছি যে একটা শিটের মধ্যে একজন ব্যক্তি একটা ইনফরমেশন লিগ্যাল থাকবে, একজন ব্যক্তির একটা ইমেল থাকবে, একজন ব্যক্তির কখনো সেম মেল দুইটা হইতে পারে না, যেমন আমার মেল শোয়েব আহমেদের হইতে পারে না, এক্ষেত্রে কিন্তু মেল ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, তো ওনার, আমি যেহেতু ওনার, রেজাউল আহমেদও ওনার, তো ওনার দুইজন থাকতে পারে একটা কোম্পানির, কিন্তু একটা কোম্পানির একজন ব্যক্তির দুইজন ব্যক্তির সেম ইমেল হইতে পারে না। হইতে পারে কি, মানে এই যে আমি এই কোম্পানির ওনার এবং রেজাউল এই কোম্পানির ওনার, একটা কোম্পানির দুইজন ওনার থাকতে পারে, ইভেন 10 জনও থাকতে পারে, 100 জনও থাকতে পারে, নো প্রবলেম। বাট দুইজন ব্যক্তির কিন্তু সেম ইমেল অথবা ফোন নাম্বার কিন্তু হবে না, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর এটা তো কোম্পানি, যেহেতু একটা কোম্পানির আন্ডারে আমরা কাজ করতেছি, তো সেক্ষেত্রে একটা কোম্পানি এখানে আমরা গ্রান্টেডভাবে নিব। আপনাদের কাজ এ পর্যন্তই দেওয়া থাকবে, আপনারা এই যে সেম শিটটা নেবেন, নিয়ে প্রত্যেকটা এই যে আমি যেরকম করলাম, শিট তৈরি করলাম, অল্প অল্প কাজ দেওয়া হবে আপনাদেরকে। ডাটা এন্ট্রি তত কঠিন কাজ নয়, খুব দ্রুতই আমরা ডাটা এন্ট্রি শেষ করে লিড জেনারেশনের মধ্যে ইন্টার করব। তবে ডাটা এন্ট্রি কাজটা আস্তে আস্তে আমি আপনাদেরকে হার্ড পর্যায়ে যাব, তবে খুব ইন্টারেস্টিংভাবে আমরা শেখার চেষ্টা করব।